মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার প্রিয় ছাত্র ও ছাত্রী যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের আমি এই ভিডিওতে মাধ্যমিক 2025 এবিটি টেস্ট পেপারের জিওগ্রাফির সমস্ত প্রশ্নপত্রগুলি স্কুল ওয়াইজ একে একে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 জিওগ্রাফি পেজ নম্বর 277। বিভাগ ক একের দাগে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 অবরোহণের প্রক্রিয়া নয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ সঞ্চয়ী ভবন। 1.2 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে কত খ্রিস্টাব্দে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক 1987 খ্রিস্টাব্দে। 1.3 একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে বলা হয়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ চরম আর্দ্রতা। 1.4 জিওস্ট্রপিক বায়ু হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ জেড বায়ু। 1.5 মরাকটালের ক্ষেত্রে কোন তথ্যটি সত্য, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ শুধুমাত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতেই হয়ে থাকে। 1.6 সোমালি স্রোত দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ ভারত মহাসাগরে। 1.7 জমা জৈব বর্জ্য থেকে যে গ্যাসটি উৎপন্ন হয় তা হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ মিথেন। 1.8 সিন্ধু নদের দীর্ঘতম উপনদীর নাম হলো, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক শতদ্র। 1.9 ভারতের প্রায় কত শতাংশ অঞ্চলে পলিমাটি দেখা যায়, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ 46%। 1.10 হার্ট ফ্যান গড়ে ওঠে নিচের কোন অঞ্চলের মৃত্তিকাতে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ হিমালয়ে। 1.11 হিন্দুস্তান শিপ ইয়ার্ড অবস্থিত, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক বিশাখাপত্তনমে। 1.12 ভারতের লিঙ্গানুপাত সব থেকে কম 2011 সালের আদমশুমারি অনুসারে, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক হরিয়ানায়। 1.13 ব্যাকওয়ার্ডস এর একটি উদাহরণ, এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ অষ্টমদি। 1.14 একটি নিষ্ক্রিয় সংবেদকের উদাহরণ, এক্ষেত্রে সঠিক উত্তর MSS। বিভাগ খ দুয়ের দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 কলকা নদীর এল ক্যানন্দা কলকা পৃথিবীর গভীরতম গিরিখাত, এটি অশুদ্ধ। 2.1.2 পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল বিরাজ করে, এটি অশুদ্ধ। 2.1.3 অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, এটি শুদ্ধ। 2.1.4 নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটি অশুদ্ধ। 2.1.5 পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায়, এটি শুদ্ধ। 2.1.6 শ্রীলঙ্কা ভারতের স্থলসীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র, এটি অশুদ্ধ। 2.1.7 পর্ণমোচী অরণ্যের একটি প্রধান বৃক্ষ হল পাইন, এটি অশুদ্ধ। 2.1.8 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি বিস্তার বিশিষ্ট টোপোশিটের আরএফ হল 1:50,000, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 হিমবাহ ও জলাধারা বাহিত নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকামাঁকা শৈলশিরার ন্যায় ভূমিরূপকে এস্কার বলে। 2.2.2 ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হল ডপসন। 2.2.3 সেলুলোজ বর্জ্য কাগজ শিল্প থেকে নির্গত হয়। 2.2.4 পৃথিবীর উপর চাঁদের আকর্ষণের মান সূর্যের তুলনায় প্রায় 2.2 গুণ বেশি। 2.2.5 হিমালয়ের 4000 মিটারের উপরে আলপীয় উদ্ভিদ দেখা যায়। 2.2.6 ভারতে সর্বাধিক জলসেচ করা হয় কূপ ও নলকূপ পদ্ধতিতে। 2.2.7 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH 44। 2.2.8 উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হল পিক্সেল। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 নদীমাকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে, অবতল অংশে। 2.3.2 তুষারভক্ষক বায়ু কোন বায়ুকে বলা হয়, চিনুক বায়ুকে। 2.3.3
কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? ভারত মহাসাগরে। 2.3.4 DDT এর সম্পূর্ণ নাম লেখো। ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। 2.3.5 ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই শহরকে। 2.3.6 পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পলঘাট। 2.3.7 পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি পদ্ধতির নাম লেখো। ধাপ চাষ। 2.3.8 মৌজা মানচিত্র স্কেল কত? 1:3960 বা 16 ইঞ্চিতে 1 মাইল। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে রাখো। বাম দিক 2.4.1 ভারতের প্রবেশদ্বার, এক্ষেত্রে হয়ে যাবে মুম্বাই। 2.4.2 মরুভূমি গবেষণা কেন্দ্র, এক্ষেত্রে হয়ে যাবে যোধপুর। 2.4.3 বৃষ্টিচ্ছায় অঞ্চল, এক্ষেত্রে হয়ে যাবে শিলং। 2.4.4 কয়াল, এক্ষেত্রে হয়ে যাবে কেরল উপকূল।